তাদের পানিহাটি হাসপাতাল, সরকারি হাসপাতাল, যে হাসপাতালে ৮ মাস ধরে রক্ত পরীক্ষার মেশিন বন্ধ হয়ে পড়ে রয়েছে। উপায়, যারা দূর দূরান্ত থেকে আসছেন সরকারি পরিষেবা পাওয়ার জন্য, তাদের মোটা টাকা গুনে ব্লাড টেস্ট করাতে হচ্ছে অন্য জায়গা থেকে। কতটা ভোগান্তির মুখে পড়ছেন তারা, শুনুন। হসপিটালে ভর্তি করেছি, তখন আমাকে ওখানে এক ভদ্রলোক এসে বললো যে ইলা সরকারের বাড়ির লোক আছে। আমি বলছি হ্যাঁ আছে। বলছি ইলা সরকারি এই রিপোর্টগুলো করতে হবে, রক্ত রিপোর্টগুলো। তখন আমাকে বলেছে যে এই রক্তগুলো করতে গেলে 1080 টাকা লাগবে। তখন আমি বলছি যে এখান থেকে রক্ত পরীক্ষা হবে না। তা বলছে এই রক্তগুলো এখান থেকেই পরীক্ষা হবে, কিন্তু আপনার 1080 টাকা দিয়ে করতে হবে। প্রশ্ন করেছিলাম যে এই রক্ত আমি বাইরের থেকেও কি করাতে পারি। তখন উনি আমাকে বলেছে বাইরের থেকে করাতে গেলে 2000 টাকার মতো লাগবে। আর দ্বিতীয় কথা, আপনার অনেক কিছু এখানে অনেক কিছু রিপোর্ট আপনার জমা দিতে হবে বাইরের থেকে লোক আসতে গেলে। সুবীর রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুবীর, 8 মাস দীর্ঘ সময়, এই 8 মাস ধরে রক্ত পরীক্ষার মেশিন বন্ধ। কোথায় কোথায় এটার জন্য বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ? এখন পর্যন্ত কেন বন্ধ, তার জন্য কি কি পদক্ষেপ করা হয়েছে? যদি পদক্ষেপের কথা না বলে তাহলে জানতে হবে বা বুঝতে হবে হাসপাতাল কর্তৃপক্ষের রক্ত পরীক্ষার মেশিন সারানোতে অনীহা আছে। কোনটা? দেখো অতনুদা, এটাই কিন্তু প্রশ্ন। অর্থাৎ পানিহাটি সরকারি হাসপাতাল, সেই হাসপাতালের যে রক্ত পরীক্ষার মেশিন, সেই মেশিন 8 মাস ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। এবং সেই জায়গা থেকে এই যে খারাপ হয়ে পড়ে রয়েছে, যেখানে গরিব দুস্থ মানুষেরা যেখানে টাকার বিনিময়ে সেখানে তারা আসেন রক্ত পরীক্ষা করার জন্য এবং বিনামূল্যে তাদের রক্ত পরীক্ষা হয়, সেখানে সেই মেশিন খারাপ হওয়ার জন্য বাইরের 4টে ল্যাবকে বরাদ দিয়ে দিলেন সুপার নিজেই। এবং সেখানে কোনো রকম কারোর সাথে কোনো আলোচনা নেই, কিছু কোনো বিষয় নেই। সেই জায়গা থেকে এই যে রুগীরা, তারা মোটা অঙ্কের টাকা দিয়ে রক্ত পরীক্ষা করতে হচ্ছে ল্যাবের মাধ্যমে। এবং ল্যাবের যারা কর্মী, তারা সরকারি হাসপাতালের ওয়ার্ডের ভেতর ঢুকে রুগীদের থেকে রক্ত নিচ্ছেন, এমনটাই ছবিতে ধরা পড়েছে। সুপার এই বিষয়ে কোনো কথা বলতে চাননি আমাদের সঙ্গে। সঙ্গে থাকো। এখানে বিষয় শেষ নয়। ল্যাবের যারা কর্মচারী, ল্যাবের যারা টেকনিশিয়ান, তারা হাসপাতালে ঢুকে রোগীর থেকে রক্ত নিচ্ছে। আসলে 4টি বেসরকারি সংস্থাকে রক্ত পরীক্ষার অনুমতি দিয়েছেন হাসপাতাল সুপার এবং লেটার হেডে লিখেই অনুমতি দিয়েছেন। আর সেই জন্য বেসরকারি সংস্থার কর্মীরা তারা রক্তের নমুনা সংগ্রহ করতে পারছেন। কিন্তু এখান থেকেই প্রশ্ন যে কিভাবে সম্ভব। আচ্ছা, প্রথমে আগে কি অভিযোগ উঠছে সুপারের বিরুদ্ধে? সিএমওএইচ কে চিঠি দিয়ে নালিশ জানানো হয়েছে, স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানানো হয়েছে। কি অভিযোগ একবার শোনা যাক। ম্যাডাম আছে মাস 3 ধরে দেখি হাসপাতালের মেশিন অকেজো, পুরো প্যাথোলজিটা অচল করে রেখেছে হাসপাতাল সুপার। তো হঠাৎ দেখি এই মাসের প্রথম দিক থেকে 4টে ল্যাবরেটরিকে, প্রাইভেট ল্যাবরেটরি, ওদের ডেকে ওদের 5টা ওয়ার্ডে বসিয়ে রেখেছে এবং এক একজনের ব্লাড টেস্ট করে বিল করছে 3,000, 4,000, 5,000, 500, 1000, যাতে যা পাচ্ছে বিল করছে। তো সাধারণ মানুষ বলছে সরকারি হাসপাতালে ব্লাড টেস্ট করবো পয়সা দিয়ে, এবং সুপার বলছে না, এটা সরকারি সিদ্ধান্ত, সরকারি নির্দেশ আছে, ওদের দিয়েই করাতে হবে। তবে আমরা এলাকাবাসী হিসেবে আমরা বুঝতে পারছি এটা মানে অন্যায় হচ্ছে এবং ঘুঘুর বাসা, এটা মৌরসি পাট্টা যেটাকে বলে। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, এখান থেকে তো প্রশ্ন উঠবে যে হাসপাতালে রক্ত পরীক্ষার মেশিন 8 মাস ধরে বন্ধ, এদিকে লেটার হেডে অন্য সংস্থাকে বলা হচ্ছে আপনারা এসে এখানে রক্ত পরীক্ষা করুন, তলায় তলায় অন্য কিছু আছে কিনা সেই অভিযোগ উঠছে নাকি? দেখো, একদমই এই জায়গা থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে 8 মাস ধরে যেখানে সরকারি হাসপাতালের রক্ত পরীক্ষার মেশিন খারাপ হয়ে রয়েছে, সেই জায়গা থেকে এতদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কেন এই মেশিন ঠিক করা হলো না? এই যে রক্ত পরীক্ষার মেশিনের দপ্তরে যেই এক্সপার্ট কাজ করেন, সেই চিকিৎসকও পর্যন্ত বলছেন যে সত্যিই তো এই যে গরিব মানুষরা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আসেন, তারা বিনামূল্যে রক্ত পরীক্ষা করান, কেন তাদেরকে বাইরে মোটা অঙ্কের টাকাতে রক্ত পরীক্ষা করতে হবে? কেনই বা সুপার তার লেটার পেডে 4টি বেসরকারি ল্যাবকে বরাদ দিলেন? কার কথায় দিলেন? রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বলছেন যে দালাল চক্র থেকে বাঁচার জন্য সরকারি নিয়মে কাজ হচ্ছে, কিন্তু এক অন্য ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। পানিহাটি সরকারি হাসপাতালে সেখানে দেখা যাচ্ছে মেশিন ঢাকা অবস্থায় রয়েছে, মেশিন বন্ধ অবস্থায় রয়েছে, এবং সেই জায়গা থেকে সুপারের ঘরের সামনে গেলে সুপার তার যে কর্মী, তাদেরকে দিয়ে বলছেন আমাদেরকে ঘরের ভিতর ঢুকতে দেবেন না, অর্থাৎ ক্যামেরা নিয়ে ঢুকতে দেবেন না, তিনি ক্যামেরার সামনে কিছু বলবেন না।
কিন্তু মুখ্য স্বাস্থ্য অধিকর্তা পরিষ্কার জানাচ্ছেন ক্যামেরার সামনে অতনুদা। কিছু বলবেন না, এদিকে নিজের লেটার হেডে সাইন করে তিনি অনুমতি দিয়ে দেবেন বেসরকারি সংস্থার টেকনিশিয়ানরা তারা এসে হাসপাতাল, সরকারি হাসপাতাল থেকে ব্লাড টেস্ট করিয়ে নিয়ে যাচ্ছে, আর ব্লাড টেস্টের যে মেশিন সেটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে, অথচ তিনি কিছু বলবেন না। আচ্ছা ঠিক আছে, সুপার নাইবা বললেন, অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি তো কিছু বলবেন, শোনা যাক। হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনি পানিহাটি হাসপাতালের সুপার বলছেন? হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ আপনি পানিহাটি হাসপাতালের সুপার সাহেব বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, মুখ্য স্বাস্থ্য আধিকারিক অবশ্য আশ্বাস দিয়েছেন, বলছেন তদন্ত চলছে, দেখা যাক। আমাদের সরকারি ব্যবস্থা থেকে বাইরে কাউকে পাঠাতে গেলে পরে সেটা একটা আলাদা নির্দিষ্ট পদ্ধতি আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ পেয়েছি আমরা বলে আমরা একটা তদন্ত করছি। আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি বড় মাপের লোকজন জড়িত আছেন এর মধ্যে। আমাদের হাসপাতাল থেকে বাইরে রোগীকে রক্ত পরীক্ষার জন্য ব্যবস্থা করানো হচ্ছে, যেটা কিনা আমরা চাই না। এই অনভিপ্রেত কাজকর্মের মধ্যে বেশ কিছু লোক জড়িত আছে, তাদের মধ্যে উঁচু মাপের লোকজনও, পদস্থ লোকজনও জড়িত আছে। আচ্ছা, আচ্ছা, এই অভিযোগের তদন্ত চলছে। রোগী কল্যাণ সমিতি তারা কি করছে না, রোগী কল্যাণ সমিতি মেনে নিচ্ছে যে বেসরকারি সংস্থাকে দিয়ে পরীক্ষা করানো হচ্ছে, রক্ত পরীক্ষা করানো হচ্ছে, তবে দাবি করছে সরকারি রেটেই নাকি রক্ত পরীক্ষা হচ্ছে। সব কাজ ফ্রিতে হয়, কিন্তু অনেক সময় আউটডোরে যখন লোড বেড়ে যায় পেশেন্টদের, তখন আমাদের যে সরকারি রেট আছে 50 টাকা কি 60 টাকা ব্লাডের, যারা এটা করতে পারবে তারাই এখানে এসে করতে পারে। সরকারি হাসপাতালে কোনো পয়সা কেউ নিতে পারে না এবং নেয় না। প্যাথোলজি বা ল্যাবে যেটা বলছে, এটা একদল দালাল আছে, তারা নিজেরা এই কাজকর্মগুলো করতো, সেটা সুপার বন্ধ করে দিয়েছে যে কোনো দালালি চলবে না, সরকারি নিয়মে যারা করতে পারবে তারাই, সেই এজেন্টরাই এসে রক্ত নিতে পারবে। আমাদের সরকারি নিয়ম অনুযায়ী যারা করতে পারবে প্যাথোলজিতে তাদেরকেই দেওয়া হয়েছে, অন্য কাউকে এখানে কোনো রকমভাবে দেওয়া হয়। খড়গপুরের অনিল দাসকে নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে, অনিল দাস যাকে মাটিতে ফেলে রীতিমতো মারধর করা হলো, কিলচর ঘুষি, তার সঙ্গে পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হলো, পুরো জামায় কালির দাগ লাগিয়ে দেওয়া হলো। যে করলো তাকে তৃণমূল শোকজ করেছে, কিন্তু তারপর পুলিশি পদক্ষেপ কোথায়? এখনো পুলিশি পদক্ষেপ হয়নি, আর এজন্যই মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি খড়গপুরের প্রবীণ প্রতিবাদী স্ত্রীর। সোমবার আক্রান্ত হয়েছিলেন অনিল দাস, এবার হাইকোর্টে মামলা করেছেন। 4 দিন পরেও এখনো পর্যন্ত পুলিশি তদন্ত কোথায়? শঙ্কর আছে আমার সঙ্গে ফোনে। শঙ্কর, ওই প্রতিবাদী স্ত্রী অর্থাৎ অনিল দাস, তার স্ত্রী যে খোলা চিঠি লিখেছেন, কি রয়েছে তাতে, কি লিখছেন তিনি? দেখো, প্রবীণ প্রতিবাদী নেতাকে রাস্তায় ফেলে বেদড়ক মারধর এবং জুতো পেটা এবং রঙের ডাব্বা দিয়ে তুলে মারধরের ঘটনায় দেখতে দেখতে কেটে গেল 4টে দিন, কিন্তু এখনো জেলা পুলিশ প্রশাসনের তরফে কোনো নেওয়া হয়নি। বরঞ্চ জেলা প্রশাসন জানিয়েছেন যে তদন্ত চলছে। ইতিমধ্যেই এই যখন জেলা পুলিশ প্রশাসন কিছু করছে না, ইতিমধ্যেই ওই প্রবীণ স্বেচ্ছাসেবী তার যে স্ত্রী সুস্মিতা দাস, তিনি খোলা চিঠি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে কদিন ধরে এই ঘটনা ঘটে গেলেও তার স্ত্রী যে মুখ্যমন্ত্রীকে আবেদন করেছে যে এই যে বেবি কোলে তাকে গ্রেফতার করা হয়নি কেন। এছাড়াও তিনি জানিয়েছেন যে এই ঘটনার পর থেকে তারা আতঙ্কে রয়েছেন এবং উল্টো এই প্রতিবাদী নেতার বিরুদ্ধে লিখিত এফআইআর হয়ে গেছে, কিন্তু পুলিশ তার যে এফআইআর, তার এফআইআর এর জেরে কোনো পদক্ষেপ নেয়নি, যার জেরে তাকে মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছে এবং হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং হাইকোর্টে মামলা রুজু হয়েছে। খুব শীঘ্রই এই মামলা হাইকোর্টে উঠবে বলে জানিয়েছে। ধন্যবাদ। প্রশাসনের কোন কর্তা ব্যক্তি এটা তো আমার পক্ষে বলা মুশকিল, কিন্তু প্রশাসন ছাড়া তো এরকম ঘটনা প্রকাশ্য দিনে ঘটে যাবে না। আমি কোনোদিন দেখিনি যে এরকম জিনিস অন্য কোনো নেতার ক্ষেত্রে ঘটেছে। প্রশাসন নিজে জড়িয়ে না থাকলে কি প্রশাসনের ঘুম ভেঙে যাওয়ার কথা? জড়িয়ে কেউ যদি জেগে ঘুমায় কি করবেন আপনি? তাকে কি হাইকোর্টে অ্যাপিল যে এই ধরনের ঘটনা ঘটেছে, আমাকে প্রাণে মেরে ফেলে দিতে পারত। মানে ন্যায় বিচারের দাবিতে শেষ পর্যন্ত কি কোর্টের দ্বারস্থই হতে হলো? ন্যায় বিচারের জন্য লাস্টে কোর্টেই যেতে হলো।
কালীগঞ্জে বোমায় নাবালিকার মৃত্যুর ঘটনায় আরও একজন গ্রেপ্তার। সমীর রয়েছেন আমার সঙ্গে। সমীর, কি পরিচয় তার যাকে গ্রেপ্তার করা হয়েছে? গত 23শে জুন পুনর্বচনের ফল ঘোষণার দিন খুন হন তামান্না খাতুন। এরপর তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন শেখ 24 যুবকের বিরুদ্ধে তারা অভিযোগ দায়ের করে। ইতিমধ্যে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এই ঘটনায় আরেক অভিযুক্ত ছিল আবুল কাসেম শেখ। ঘটনা গতকাল পুলিশ খবর পায় সে লুকিয়ে আছে। সেখানে যখন পুলিশ অভিযান চালায় সেখান থেকে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মুর্শিদাবাদ এলাকায়, কিন্তু তেজনগর ঘাট পলাশির তেজনগর ঘাট সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং কালীগঞ্জ থানায় নিয়ে আসে। আজকে তাকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে ও 3 জনের পুলিশ আবেদন জানানো হয়েছে এবং এই ঘটনায় মোট 10 জনকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে এবং এর পাশাপাশি গ্রেপ্তার 10। ধন্যবাদ সমীর।